আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি ইনশাআল্লাহ অনেক ভালো আছি। দেখেন, আমি গত 2টা ভিডিওতে ব্রিফস সম্পর্কে আপনাদের সাথে কথা বলেছিলাম এবং ব্রিফসের যে সেটআপটা সেটা সম্পর্কেও কিছু ধারণা দিয়েছি। এখন আজকে দেখেন আরেকটু কথা বলি ব্রিফসের আসলে কতটুকু উপকার। ব্রিফসটা যদি আপনি ভালোভাবে সেটআপ করতে পারেন, আপনার এখানে নোটিফিকেশন আসবে, আপনি অফার পাবেন, এটা 100% শিওর। আমি এটারই প্রমাণ দেখাচ্ছি। দেখেন, আমার প্রত্যেকটা গিগ অর্থাৎ 60টা গিগ আছে, আমার 60টা গিগেই প্রাথমিক যে বাজেট অর্থাৎ বেসিক বাজেটটা কিন্তু আমার $10। আমি আপনাদেরকে দুটি বিষয় খুব জোর দিয়ে বলবো। প্রথম যে বিষয়টা সেটা হলো যে আপনার গিগ যদি পারফেক্টলি এসইও করে সেটআপ কিংবা পাবলিশ করতে পারেন, এবং দ্বিতীয়ত যে বিষয় সেটা হলো যে আপনি যদি ব্রিফসটা যদি পারফেক্টলি সেটআপ করতে পারেন, তাহলে আপনি জবের নোটিফিকেশন পাবেন প্রতিদিন 5 থেকে 10টা কিংবা তার বেশি। আপনার গিগ অনুযায়ী, আপনার কিওয়ার্ড অনুযায়ী আপনি কিন্তু জবের নোটিফিকেশন পাবেন 100%। এটারই একটা প্রমাণ আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি কোনো একটা গিগে আমার প্রত্যেকটা গিগই কিন্তু এসইও করে রাখা, ঠিক আছে, এসইও করে পাবলিশ করা, এবং আমি প্রত্যেকটা গিগে বেসিক যে আমার বাজেটটা সেটা হলো যে $10, আমি সেটাই কিন্তু ব্রিফসে আপনার অ্যাড করে দিয়েছি। এখন আমার এসইও করার ফলে দেখেন কি আমার উপকার হয়েছে, আমি শুধু এটাই আপনাদেরকে দেখাই। সেটা কীরকম, যে আমি কোনো একটা গিগে শুধু একটা কিওয়ার্ড আমি ইউজ করেছি, যদিও ওই গিগটা ওই সার্ভিসের না, আমার ওই গিগটা হলো সোশ্যাল মিডিয়ার অন্য কোনো সার্ভিস, বাট ওই সার্ভিসের আন্ডারে আমি একটা ডেসক্রিপশনে কিংবা মনে করেন যে আমি লাস্টে হোক, আগে হোক, পরে হোক আর মাঝখানে হোক, সেখানে কিন্তু আমি ইনফ্লুয়েন্সার রিসার্চ এই একটা কিওয়ার্ড কিন্তু আমি ওইখানে ইউজ করেছিলাম। যার ফলে আমি এই যে কিছুক্ষণ আগে একটা অফার লেটার পাই, অর্থাৎ একটা নোটিফিকেশন আসে। সেই নোটিফিকেশনটা দেখেন ইনি চাচ্ছে কি, নোটিফিকেশনের এইখানে এসে আর দুইটা কথা বলি। সেটা কি, যে আসলে আপনি এখানে কি কি দেখবেন। এখানে নোটিফিকেশন আসার সাথে সাথে আপনি যখন নোটিফিকেশনটা অন করবেন, অন করার সাথে সাথে আপনি দেখবেন ক্রিয়েট অফার, অর্থাৎ আপনি এখানে কিন্তু অফার লেটার তাকে পাঠাইতে পারেন, কিন্তু ভুলেও এটা করতে যাবেন না। কারণ হলো যে ওনার আগে কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো দেখবেন। বিষয়গুলো কি, বিষয়গুলোর মধ্যে প্রথমে যে বিষয়গুলো দেখবেন সেটা হলো যে ওনার টাইটেলটা আগে দেখবেন, ওনার টাইটেলটা কি, উনি কি চাচ্ছে, ঠিক আছে, এটা আগে দেখবেন। দ্বিতীয় যে বিষয়টা, ওনার ডেসক্রিপশনটা দেখবেন, ওনার ডেসক্রিপশনে দেখবেন উনি ডিটেলসটা কি কি চাচ্ছে, ঠিক আছে। 3 নম্বরে যে বিষয়, ওনার টাইটেল, ডেসক্রিপশন এবং ওনার যে বাজেটটা সেটা দেখবেন। মানে আপনি প্রথমে টাইটেল দেখবেন, টাইটেল দেখার পর ডেসক্রিপশন দেখবেন, ডেসক্রিপশন অনুযায়ী উনি যে কাজ চাচ্ছে সেই কাজ অনুযায়ী ওনার বাজেটটা ঠিকঠাক আছে কিনা। ইনি যে কাজ চাচ্ছে এই কাজ অনুযায়ী কিন্তু বাজেটটা কিন্তু ঠিক নেই, অর্থাৎ এই বাজেটে কিন্তু এই কাজ কখনোই সম্ভব না, ঠিক আছে। তো এখন এইখানে আরেকটা বিষয় দেখবেন, সেটা হলো কি আসলে বায়ারটা কোন দেশের, এটাও আপনি দেখবেন, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু বায়ার, এখানে কিন্তু এই যে পেরু, ঠিক আছে। তো যাই হোক, এটা আপনি দেখবেন। এখন উনি কি চাচ্ছে, ওনার টাইটেলটা যদি আপনি দেখেন, ইনক্রিজ দ্য সেলস অফ মাই ক্রিপ্টোকারেন্সিস, অর্থাৎ ওনার ক্রিপ্টোকারেন্সি নিয়ে একটা সার্ভিস আছে, সেই সার্ভিসটাকে আপনাকে ইনক্রিজ করতে হবে। এখন ওনার ডেসক্রিপশনটা যদি আমি দেখি, ডেসক্রিপশনে আছে কি, আই নিড এ ইনফ্লুয়েন্সার রিলেটেড টু ক্রিপ্টো ওয়ার্ল্ড টু প্রমোট, অর্থাৎ ওনার যে ক্রিপ্টোকারেন্সির যে আপনার সার্ভিসটা আছে সেই সার্ভিসটাকে একজন ইনফ্লুয়েন্সারের মাধ্যমে কিংবা ইনফ্লুয়েন্সার রিলেটেডের কারো মাধ্যমে আপনার হলো যে এটা প্রমোট করতে হবে, ঠিক আছে। কিন্তু উনি যে সার্ভিসটা চাচ্ছে, এই সার্ভিস প্রমোট করতে গেলে একজন ইনফ্লুয়েন্সারকে রিসার্চ করে বাইর করে সেখানে যদি আপনি যদি ওনার সার্ভিসটাকে যদি প্রমোট করতে যান, সেক্ষেত্রে কিন্তু আসলে ওনার $15 যে বাজেট, এই বাজেটটা কিন্তু আসলে কোনো কাজ হবে না, এই বাজেটে কিন্তু আসলে এটা সম্ভব না। এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই ক্ষেত্রে অবশ্যই ওনার সাথে আগে প্রথমে কথা বলতে হবে। কারণ কথা বলার জন্য কী করবেন, আপনি প্রথমে মেসেজ করবেন, ওনাকে মেসেজ করবেন যে আসলে আপনি যে বাজেটটা দিয়েছেন আপনি কোন রিলেটেড, মানে আপনার ওনার রিলেটেডটা ঠিক আছে, আপনি আসলে কত কের আপনার ইনফ্লুয়েন্সার চাচ্ছেন, 20K, 50K কিংবা 10K কিংবা হলো যে আপনার 1 মিলিয়ন, উনি কতটা চাচ্ছে এটা আগে তার কাছে শুনবেন। শোনার পরে ওনাকে বলবেন যে আসলে যদি আপনি 10K নেন আপনার $25 কিংবা $30 লাগবে, ঠিক আছে। উনি যদি 50K নেয় তাহলে মনে করেন যে আরও বাড়াইতে হবে, এরকমভাবে আসলে এটা আমি মেসেজটা করব, সুন্দর করে আমি এনাকে মেসেজটা করব, উনি আসলে কত কে চাচ্ছে, কীভাবে চাচ্ছে, এটা আমি প্রথমে আগে জানবো। জানার পরে হলো যে ওনাকে ওনার বাজেটটা দিয়ে দেবো। যদিও ওনার বাজেটটা হয়তো উনিও ঠিকঠাকভাবে জানে না, ঠিক আছে, যার জন্য কিন্তু আসলে $15 মেরে দিছে, সমস্যা নেই। আমরা ওই $15 কিন্তু আবার এই যে ক্রিয়েট যে অফার, এই অফার আমরা কখনোই করব না। প্রথমে ওনার সাথে আগে কথা বলবো, বায়ার যাহাই হোক, যদি আপনার মনে করেন যে ডেসক্রিপশন অনুযায়ী দেখলেন যে আপনি কাজটা পুরোপুরি পাবেন, কিন্তু তারপরেও
আপনি তাকে মেসেজ না করে সরাসরি ক্রিয়েট অফারে করবেন না, কারণ তার সাথে আগে মেসেজ করবেন, মেসেজ করে তার সাথে ভালো মন্দ একটু শেয়ার করবেন, কথা বলবেন, তার ডিটেলসটা একটু জানবেন, জানার পরে আরও ভালোভাবে জানার পরে আপনি ওনাকে অফারটা করবেন। ঠিক আছে, তো এখানে এটা থেকে খুব সাবধান থাকবেন যে আসলে পাওয়ার সাথে সাথে পাইলেন আর অমনি মনে করেন যে ক্রিয়েট অফার করে দিলেন, এটা কিন্তু আসলে ঠিক হবে না। তো আপনি কি করবেন যে ওনার সাথে মেসেজ আগে কথা বলবেন। আমিও এনাকে কিন্তু মেসেজ দিব, মেসেজ দিয়ে কিন্তু আসলে এনার সাথে কথা বলবো। কিন্তু এখানে সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হলো যে এই যে ইনফ্লুয়েন্সার রিসার্চ, এই কিওয়ার্ডটা কিন্তু শুধু আমি একবার ইউজ করেছিলাম। ইনফ্লুয়েন্সার সম্পর্কে একটা কিওয়ার্ড শুধু আমি একবার একটা গিগে আমি ইউজ করেছি, একবার শুধু ইউজ করেছি, যদি ওই কিওয়ার্ড ওই গিগের কিন্তু মেন কিওয়ার্ড ইনফ্লুয়েন্সার রিসার্চ না। ঠিক আছে, ইনফ্লুয়েন্সার সম্পর্কে কিন্তু ওই সার্ভিসটা আমি দিচ্ছি না, ওটা আমি সোশ্যাল মিডিয়ার অন্য বিষয়ে সার্ভিস দিচ্ছি, কিন্তু ওইখানে ইনফ্লুয়েন্সার রিসার্চ এই শব্দটা আছে, যার জন্য কিন্তু ওই শব্দ অর্থাৎ ওই কিওয়ার্ডের সাথে ম্যাচ করেছে বলে কিন্তু আমি এই নোটিফিকেশনটা পাই, এবং এটা আমি কাজটা করতে পারবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আপনারাও অবশ্যই আপনাদের গিগগুলোকে পারফেক্টলি এসইও করে তারপর পাবলিশ করবেন। ভুলেও এসইও না করে আপনি গিগ কখনোই পাবলিশ করবেন না। কারণ হলো যে এখন কিন্তু জব অফার আগের মতো করে আর আসে না। এখন হলো যে আপনি গিগ পাবলিশ করবেন, আপনার গিগ অনুযায়ী আপনার যতগুলো কিওয়ার্ড থাকবে সেই কিওয়ার্ড অনুযায়ী যদি কোনো জব পোস্ট হয় তখন কিন্তু আপনি নোটিফিকেশন পাবেন। এখানে বিষয়টা হলো এরকম যে যে ব্যক্তি জব পোস্টটা করবে অর্থাৎ যে ব্যক্তি জবের অফারটা দেবে, তার যে বাজেট, সে বাজেটের সাথে আপনার ব্রিফসের সাথে মিলতে হবে, এবং তার যে আপনার টাইটেলটা থাকবে অর্থাৎ তার যে সার্ভিসটা প্রয়োজন হবে সেই কিওয়ার্ডের সাথে আপনার গিগের কোনো কিওয়ার্ড যদি ম্যাচ করে তখন কিন্তু আপনি ব্রিফসের নোটিফিকেশন পাবেন, অর্থাৎ আপনি কিন্তু ওই জবের নোটিফিকেশন পাবেন, এবং তখন আপনার এই যে এরকম অপশন আসবে, আপনি ক্রিয়েট অফার করতে পারবেন, মেসেজ করতে পারবেন, আপনার সার্ভিসটা আপনি তাকে দিতে পারবেন। ঠিক আছে, তাছাড়া কিন্তু আসলে আপনার এখানে কখনোই আপনি যদি গিগ পাবলিশ করেন এসইও না করে, আপনার যদি কিওয়ার্ড পারফেক্টলি না থাকে তাহলে কিন্তু আপনি মেসেজও পাবেন না, আপনি ব্রিফ যদি অ্যাড করে না থাকেন পারফেক্টলিভাবে, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি মেসেজ পাবেন না, আপনি জব অফার পাবেন না, আপনার 6 মাস 10 মাস কিংবা 1 বছর পরেও কিন্তু আপনি একটা মেসেজ পাবেন কিনা সন্দেহ আছে বর্তমান যে ফাইবারের অবস্থা। সুতরাং আপনাকে অবশ্যই প্রথমে চিন্তা রাখতে হবে আপনার প্রত্যেকটা গিগ অবশ্যই এসইও করে পাবলিশ করবেন। যেগুলো এসইও করে পাবলিশ করেন নাই সেগুলোকে ডিলিট করে আবার এসইও করে পাবলিশ করবেন। সেখানে অবশ্যই মিনিমাম 5 থেকে 10টা কিওয়ার্ড রাখার চেষ্টা করবেন, এবং ব্রিফসটা প্রথম যে বাজেট অর্থাৎ বেসিক যে বাজেটটা আছে প্রত্যেকটা গিগে সেটা দেওয়ার চেষ্টা করবেন, এবং ওই বাজেটটাই আপনি আপনার ব্রিফসে অ্যাড করার চেষ্টা করবেন। আমি আমার প্রত্যেকটা গিগের প্রাথমিক বাজেট কিন্তু আমি এখানে দিয়ে রাখছি, ব্রিফসে দিয়ে রাখছি। ওকে, তো ঠিক আছে, এই ছিল আজকের ভিডিওটা। আমি এনাকে মেসেজ করব এখন। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটা। আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন কিভাবে গিগটা দিবেন, কিভাবে ব্রিফসটা অ্যাড করবেন, এবং আপনি নোটিফিকেশনটা আসলে কখন পাবেন এটা হয়তো আপনি এখন বুঝতে পারছেন। তো আশা করছি সকলের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটাকে, আমার জন্য দোয়া করবেন, আমিও সকলের জন্য দোয়া করি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।